তোমাদেরও বুক খালি হোক, কুল খালি হোক, কেউ না ডাকুক তোমাদেরকে বাবা এবং মা। রক্তঝরা শ্রাবণ দিনে, অশ্রুধারার এই প্লাবনে, হৃদয় থেকে এটিই আমার সফেদ প্রার্থনা। লিখেছেন আরিফ আজাদ। আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখেছেন সেই ছোট্ট বাবান সোনা আমার জোহান সোনা, কিন্তু সেই ছোট্ট জোহান সোনাটা নেই, এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আমি যখন ওর দিকে তাকিয়ে ভিডিও করছি, সে কিন্তু কপাল ভাঁজ করে করে ইয়ে করতেছে, আমাকে ভেঙচি কাটতেছে, যেটা আমি ওকে করি, ওকে মাঝে মাঝে করি না। কি 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 করছো, মানে হচ্ছে কপাল ভাঁজ করে কি করছো, মানে কিছু একটা যখন ও করে তখন হচ্ছে আমি এরকম করি। সেটা ও আমার কাছ থেকে শিখে এখন হচ্ছে আমি ওকে ডাকলে ও আমাকে মানে উল্টা কি কি বলতে চাচ্ছ ওইটাই সে এক্সপ্রেস করার চেষ্টা করে, কপালটা ভাঁজ করে করে। যাই হোক, অনেক বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে যখন আমাদের নেটওয়ার্ক যখন বিচ্ছিন্ন ছিল সেই সময়ের ভিডিও। আমার একমাত্র ছোট ভাই আমার বাসায় সেই সময়ে ছিল 1 সপ্তাহ পর্যন্ত। তো সে কিন্তু অনেক বেশি পরিমাণ বিরিয়ানি পছন্দ করে, তেহারি বিরিয়ানি, এ ধরনের খাবারগুলো, রিচ খাবারগুলাই বেশি পছন্দ করে। ইয়াং পোলাপান বুঝে নিত। তো যতবার আসে ততবারই হচ্ছে বিরিয়ানি রান্না করি। ওই সময়ে হচ্ছে 4-5 দিন পর্যন্ত বিরিয়ানি রান্না করিনি। লাস্টের দিকে যখন চলে যাবে তখন হচ্ছে বাবুর বাবা বলল, মাংস টাংস অনেক কিছু রান্না করে খাওয়াইছো, কিন্তু আরমানকে তো বিরিয়ানি রান্না করে খাওয়াও নাই। ও তো এটা মিস করবে, চলে যাওয়ার সময় চলে এসেছে, সেও চলে যেতে চাচ্ছিল, মানে নেটওয়ার্ক খুলে দেয় নাই, তারপরে সে চলে যেতে চাচ্ছিল, তার বাসার ভিতর ভালো লাগছিল না আর কি। তো সেজন্যই হচ্ছে তার জন্য, এবং বাবুর বাবাও যেহেতু বাসায় আছে কয়েকদিন ধরে, আর তার তো হচ্ছে বিভিন্ন অসুস্থতার কারণে এরকম রিচ খাবারগুলো খেতেও পারছিল না বেশ কিছুদিন। তো ভাইয়ার উপলক্ষে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো, সেজন্য রান্না করছি। আর বিশেষ করে ওরা দুইজনই, মানে আমার ছেলের বাবা আর হচ্ছে আমার ছোট ভাই, দুইজনই আমার হাতের বিরিয়ানিটা ভীষণ রকম পছন্দ করে। তো আজকে হচ্ছে একেবারেই রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি। এই যে বম্বে প্রিমিয়াম যে ব্র্যান্ড, ওইটার বিরিয়ানির প্যাকেটের ভিতর 2টা প্যাকেট থাকে। একটা হচ্ছে এরকম গরম মশলাগুলা ছোট একটা প্যাকেটে আলাদা করে থাকে গোটা গোটা, তারপর আরেকটা হচ্ছে একেবারে গুঁড়া মশলা, এই যে বিরিয়ানির গুঁড়া মশলাটা। তো আমি প্রায় 1 কেজি থেকে বেশি মাংস নিয়েছি। রাইস কুকারের যে কাপ আছে, ছোট কাপ, ওই কাপটা দিয়ে 4 কাপ চাল নিয়েছি, ভিজাতে দিয়ে রেখে দিয়েছি, পানি ঝরাতে দিয়েছি। এখন হচ্ছে বিরিয়ানির মশলাটা আমি জাস্ট অর্ধেক ইউজ করছি, পুরাটা লাগবে না এখানে, পুরাটা দিলে অতিরিক্ত মশলাতে ভরপুর হয়ে যাবে, তো সেজন্য অর্ধেকটা ইউজ করছি। আদা রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলা তো প্রথমেই দিয়ে দিয়েছি দেখেছেন। এখন হচ্ছে সবগুলা মশলা একসাথে করে আমি এখানে এগুলা ভালো করে কষিয়ে নিলাম। যখন কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মাংসটা এখানে দিয়ে দিয়েছি। এখন মাংসটা অনেক ভালো করে নাড়াচাড়া করে মাংসের ভিতরে যেন ভালো করে মশলাটা ঢুকে, তারপরে মানে কষালে ভালো মতো ঢুকবে আর কি মশলাটা। তো সেজন্যই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বিরিয়ানি রান্নার সময় সবথেকে বেশি যেটা মানে মাথায় রাখা লাগে, আমি যেটা মনে করি, মাংসটা যেন একেবারে সফট, একটা খুব মজার একটা মাংস হয়। কারণ হচ্ছে বিরিয়ানি যখন খাবেন তখন হচ্ছে মাংস যতটুক কামড়ে পড়বে ওইটাই যেন হচ্ছে আসলে বিরিয়ানির আসল স্বাদটা বহন করে আর কি। তো এখানে আমি 5টা কাঁচামরিচ অল্প একটু ফালি করে দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে কোনো লাল মরিচ ইউজ করছি না। তো ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমার কাছে কোনো দই ছিল না, টক দই, এমনিতেই দোকানপাট সব বন্ধ ছিল ওই সময়। তো আমি দইয়ের বদলে হচ্ছে দুধটা ইউজ করেছি। আলহামদুলিল্লাহ একেবারে সুন্দর মতো ভালোই কাজে দিয়েছে। মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো আমি হচ্ছে কিছু আলু আগে অল্প একটু ফ্রাই করে রেখেছিলাম, ওটাই হচ্ছে এখন অ্যাড করে দিচ্ছি। পাশাপাশি বিরিয়ানির পাশাপাশি আমি কোরমা রান্না করব, মানে গরুর বিফ কোরমা। সেটার জন্য এখানে মশলাটা রেডি করে নিচ্ছিলাম। মশলাটা ভালো করেই এখানে বাদাম বাটা, তারপরে হচ্ছে আর যা যা মশলা দেওয়া লাগে আর কি কোরমা রান্না করার জন্য, শুধুমাত্র নারকেল বাটাটা দিতে পারিনি।
তো বাকিগুলা সব দিয়েছি, দিয়ে হচ্ছে এটার আর রেসিপি শেয়ার করলাম না আর কি। এটা দুইটাই একসাথে আসলে সম্ভব হচ্ছিল না ভিডিও করা, যে কোনো একটা করতেই আমার মানে অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল। তো একেবারে সলিড মাংসগুলা নিয়েই তারপরে হচ্ছে আমি বিফ কোরমাটা করতেছি। তো সেখানে মাংসগুলা দিয়ে এখন ভালো মতো কষানোর জন্য দিয়ে দিয়েছি। এখানে পাশাপাশি যে বিরিয়ানির মাংসটা হয়ে গিয়েছে, এই যে আমি তুলে রেখেছি। তারপরে ওই একই মশলাযুক্ত তেলটাতেই আমি যে ঝিনি গুঁড়া চালটা পানি ঝরাতে দিয়েছিলাম ওইটাই হচ্ছে এখন ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব। বিরিয়ানি রান্না করার সময় অনেকেই হচ্ছে মাংসের মধ্যেই মানে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে, রান্না হয়ে গেলে ওই মাংসের মধ্যেই চালগুলা ঢেলে দিয়ে একেবারে মিক্স করে তারপরে হচ্ছে মানে ভাত রান্না করার মতো করে বা খিচুড়ি রান্না করার মতো করে বিরিয়ানিটা রান্না করে ফেলে। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় বিরিয়ানিতে চাল ভেজে নিলে পোলাওয়ের মতো যে সুন্দর একটি স্মেল থাকে ওইটা না থাকলে বিরিয়ানিটা খেতে আসলে পারফেক্টলি ভালো লাগে না। তো সেজন্যই হচ্ছে আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। পাশের চুলায় হচ্ছে আমার বিফ কোরমাটা হচ্ছিল। আমি এখানেও হচ্ছে টক দই ইউজ করতে পারিনি, সেজন্য দুধ দিয়ে দিচ্ছিলাম 1 কাপ মতো। আর হচ্ছে বিরিয়ানির মাংসটা বলেন, বিফ কোরমাটা বলেন, কোথাও হচ্ছে আমি কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে সিদ্ধ হয়েছে, সাথে একটু দুধ দিয়েছি, এটুকুই। তো বিরিয়ানিতে এখানে আবারও হচ্ছে 4-5টা কাঁচামরিচ অল্প একটু 2 পাশ দিয়ে ইয়ে করে দিছি আর কি, কেটে দিছি। তারপরে আলু বোখারা দিছি, তারপরে হচ্ছে কিশমিশ দিয়েছি। কিশমিশটা বিরিয়ানিতে আমার ভীষণ পছন্দ, যদিও আমার বাবুর বাবা একেবারেই খায় না কিশমিশ, মানে কোথাও দিলে সেটা খায় না, কিন্তু আমার খুব পছন্দ, আমার ভাইও খেয়েছে। তো সেজন্য কিশমিশটা আমি অনেকটা বেশি করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে এখানে যেহেতু আমি 4 কাপ চাল নিয়েছিলাম, আমি 8 কাপ পানি দিয়েছি, ওই একই কাপ দিয়েই আর কি, রাইস কুকারের যে কাপটা আছে। তো পানিটা হচ্ছে আমি 2 চুলাতে যেহেতু কাজ করছি, গরম পানি দিতে পারিনি, সেজন্য হচ্ছে ঠান্ডা পানি দিয়েছি। ঠান্ডা পানি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ একেবারেই ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে। পাশাপাশি আমার কোরমাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখেন ভালো মতো অল্প একটু জাল দিয়েছি, সিদ্ধ আস্তে আস্তে সিদ্ধ হয় যেন, কারণ সলিড মাংসগুলো আসলে নরম হতে অনেকটা সময় লাগবে। তো ওই জন্য জালটা একেবারে লো করে দিয়ে হচ্ছে আস্তে আস্তে হচ্ছিল। পাশাপাশি এখানে বিরিয়ানির যে ইয়েটা চালটা, এটা অনেকটা প্রায় 90% বা 85% মতো হয়ে এসেছে। এটা জাস্ট হচ্ছে এখন ফুটার পালা, পানিটা শুকিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি অর্ধেকটা ভাত উঠিয়ে রেখে তারপরে হচ্ছে এই মাঝখানে আমি যেই মাংসগুলা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটাই এখন হচ্ছে ঢেলে দিচ্ছি, মাঝখানেই দিয়ে দিচ্ছি। তারপর মাংসটা ভালো করে চারপাশেই ছড়াই ছিটাই হচ্ছে স্প্রেড করে দিচ্ছি, যেন যখন আমি মিক্স করব খাওয়ার আগে তখন যেন সব দিকে মাংসটা ভাতের সাথে মিক্স হয় আর কি। তো মাংসের উপরে বাকি যে অর্ধেক ভাতটা আমি উঠিয়ে রেখেছি সেটাই এখন দিয়ে দিচ্ছি, ভালো করে সব দিকে দিয়ে দিব। আমার কাছে আসলে ঘি ছিল না, যদি ঘি থাকতো এখানে একটু যদি ঘি ছিটিয়ে দেওয়া যেত, একেবারে সুন্দর শাহি একটা ফ্লেভার আসতো, ভীষণ ভালো লাগতো। এখনও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অতিরিক্ত কোনো মশলাও না, অতিরিক্ত তেল বা ঘি বা বাটার এরকম কোনো কিছুও না, সেই হিসেবে মানে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আগে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওখানে অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যেন বেরেস্তার ফ্লেভারটা ভালো থাকে এবং খেতেও মজা লাগে। তো ওটা দিয়ে এখন হচ্ছে আমি জাস্ট যেন ভাতটা ভালো করে ফুটে সেজন্য হচ্ছে দিয়ে দিয়েছি। পাশে হচ্ছে আমার এই যে বিফ কোরমাটা হয়ে গিয়েছে, দেখেন তেলটা একেবারে আলাদা হয়ে গিয়েছে। তো কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে, গ্রেভিটাও দেখতে সুন্দর হয়েছে, আবার হচ্ছে পারফেক্ট একটা গ্রেভি হয়েছে, রোস্টেড যে গ্রেভি ওরকমই আর কি। কোরমার গ্রেভিটাই আসলে ভীষণ মজা লাগে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমার কাছে একেবারে আমার এই কষ্টগুলা কাজগুলা মানে সার্থক মনে হয়েছে, কারণ হচ্ছে কোরমা করাটাও যে ডিসিশন বুদ্ধিটা আসলে বাবুর বাবা দিয়েছিল, তো সেটাও ভালো হয়েছে। কারণ আমার ভাই যখন দেখেছে কোরমা রান্না করছি, তো সেই সময় সে হচ্ছে একটা জিনিস আমায় বলেছে, আপুমনি কোরমা দেখে তো আম্মুর কথা মনে পড়ছে, কারণ হচ্ছে কোরমার সাথে আমাদের অনেক বেশি পরিমাণ স্মৃতি জড়িত আমার আম্মুর সাথে। সেটা হচ্ছে আমার মা কোরবানির দিন
মাংস রান্নার আগেও কোরমাটা আগে রান্না করে ফেলতো। মানে মাংস তো অনেক বড় ডেক্সিতে রান্না করতো, বড় হাঁড়িতে বেশি করে মাংস রান্না করতো, তো সেটা হতে হতে টাইম লাগবে। সেজন্য হচ্ছে একেবারে 15 থেকে 20 পিস কোরমার সলিড পিস নিয়ে ওটা হচ্ছে আগেই ধুয়ে আগেই হচ্ছে মাটির চুলায় রান্না করতে দিয়ে দিত। ওটা আস্তে আস্তে রান্না হতো। দুপুরে নামাজ পড়ে এসে আমার বাবা আর ভাই যেন সবার আগে ওই বিফ কোরমার যে গ্রেভিটা আছে ওইটা দিয়ে যেন পরোটা খেতে পারে, কারণ আমার ভাই পরোটা দিয়ে এই যে কোরমার যে গ্রেভিটা এটা ভীষণ পছন্দ করে। আমার একেবারে গলা ভিজিয়ে আসছে। যাই হোক, মানে আমার ভাই যখন কোরমাটা দেখেছে, যখন সে এই স্মৃতিচারণটা করেছে, আমার কাছে মনে হয়েছে যাক আলহামদুলিল্লাহ, মানে আমি তাকে নিশ্চয় খুশি করতে পেরেছি। আমরা আসলে যত যাই করি না কেন, যখন গৃহিণীরা সংসারে রান্নাবান্না তো প্রতিদিনই করে, কিন্তু যখন তাদের পছন্দের মানুষদের পছন্দের কিছু খাবার রান্না করে তাদেরকে খুশি করতে পারে, তৃপ্তি করে খাওয়াতে পারে, এর থেকে বড় মানে পাওয়া মনে হয় একজন গৃহিণীর জন্য আর কিছুই নেই। যত কষ্ট করে কাজগুলা করা হয় সব কষ্টই যেন সার্থক মনে হয়। তো বিরিয়ানিটা আমি এখন সার্ভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সালাদ করেছি, তারপরে হচ্ছে এখানে গার্লিক যে আচারটা আছে, রসুনের আচার, এটা কিন্তু খুব ভালো, ভীষণ মজা। অলরেডি এটা শেষের পথে আরও একটা নিয়ে এসেছে বাবুর বাবা। আমাদের আসলে অনেক আচার খাওয়া হয় বিরিয়ানি বা হচ্ছে খিচুড়ির সাথে। তো আমার ভাই হচ্ছে এখানে সে বলতেছে তুমি তো ভিডিও করতেছো, আমার কি কোনো প্রিপারেশন নিয়ে বসা লাগবে নাকি, কি কাপড় চোপড় আরও সুন্দর মতো পরবো? আমি যে কোনো দরকার নেই, এই গরমে এত মানে শার্ট টার্ট পরে খেতে বসার দরকার নেই, অস্বস্তি লাগবে। মন খুলে যেরকম আছিস সেরকম বসে মন খুলে ভালো মতো খা, তুই একটু ভালো মতো খেলে আমারই শান্তি লাগবে। তো হচ্ছে আমি তাদেরকে একটু আচার সার্ভ করে দিচ্ছি, আবার হচ্ছে সালাদগুলা দিয়ে দিলাম। তারপরে এখানে কোরমাটা কিন্তু অত বেশি করে তারা ওই দিন খায়নি, কারণ বিরিয়ানিতে মাংসটা অনেক বেশি পরিমাণ ছিল, একেবারে মানে মাংসে টইটুম্বুর ছিল এরকম একটা অবস্থা। আর ভীষণ ঝরঝরে অনেক অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজা হয়েছে। সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে যার জন্য এই বিরিয়ানিটা করেছি সে বলেছে আপুমনি 100-এ 100 দিলাম তোমাকে, এটা এত মজা হয়েছে। ওই দিনের পরে আমার ভাই আরও একদিন আমার বাসায় ছিল, সে তখন আরও অনেকবার আমাকে বলেছে একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। তো ওর জন্য আমি এক বক্স রেখে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে। ও যখন চলে যাবে, যাওয়ার সময় হচ্ছে ওকে সাথে করে দিব। ও যখন হচ্ছে মানে যেখানে থাকে আর কি বাসায়, ওখানে গেলে ওই দিন যেন হচ্ছে বিরিয়ানিটাই গরম করে খেতে পারে। আপনাদের কাছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। নতুন দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।